নিউজিল্যান্ডে ট্রাভেল ভিসা নিয়ে যেয়ে সেখানে স্থায়ী হতে পারবেন কিনা বা কোনো কাজ পাবেন কিনা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। আপনারা অনেকেই নিউজিল্যান্ড যেতে চাচ্ছেন এবং নিউজিল্যান্ডে যদি আপনারা যান তাহলে অবশ্যই লিগ্যাল পথে যাবেন। যদি ট্রাভেল ভিসা নিয়ে যান তাহলে শুধু আপনি ভ্রমণ করতে পারবেন, অর্থাৎ ১ বছর পর্যন্ত সেখানকার ট্রাভেল ভিসা পাওয়া যায়। সর্বনিম্ন ৩ মাস, ১ মাস, ৬ মাস বিভিন্ন মেয়াদে এখানে কিন্তু ট্রাভেল ভিসা পাওয়া যায়। তো ট্রাভেল ভিসা নিয়ে যে আপনারা এখানে স্থায়ী হতে পারবেন না, বা নিউজিল্যান্ডের এই ধরনের কোনো নিয়ম নাই। নিউজিল্যান্ডে আপনারা যদি ট্রাভেল ভিসা নিয়ে যান শুধু ট্রাভেল করে আপনাকে চলে আসতে হবে নির্দিষ্ট টাইমের মধ্যে। আর যদি থেকে যান সেক্ষেত্রে কিন্তু যখনই কাজ করতে যাবেন তখন আপনার কাজ পাবেন না, কারণ তাদের সাপ্তাহিক তারা পেমেন্ট দেয়। আর পেমেন্টটা ব্যাংকের মাধ্যমে দেয়, আর ব্যাংকের মাধ্যমে যখনই আপনারা পেমেন্ট নিতে যাবেন তখনই আপনারা লিগ্যাল ভিসাটা লাগবে। এছাড়া একটা ইন্স্যুরেন্স করতে হয়, ইন্স্যুরেন্স ছাড়াও আপনাকে কোনো পেমেন্ট দিবে না। সেক্ষেত্রেও আপনি পেমেন্ট নিতেও পারবেন না, প্লাস কোনো কাজ সেখানে করতে পারবেন না। হ্যাঁ, আপনি যদি নিউজিল্যান্ডে যেতে চান তাহলে অবশ্যই অনলাইনে অ্যাপ্লাই করে, অথবা আপনার যদি কোনো কোম্পানির যদি ইনভাইট লেটার যদি পান তাহলে সেক্ষেত্রেও কিন্তু আপনারা যেতে পারবেন। অথবা আপনার পরিচিত কেউ আছে কোনো কোম্পানিতে আপনার জব যদি খুঁজে দেয় বা কোনো কাজের কথা বলে যেসব কোম্পানি আপনাকে নিয়ে যেতে পারবে সেই সব কোম্পানির মাধ্যমে যদি আপনি যোগাযোগ করে যেতে পারেন কোনো আত্মীয়র মাধ্যমে, তাহলে কিন্তু সেখানে যে স্থায়ী হতে পারবেন বা কাজ করতে পারবেন। তাছাড়া কিন্তু আপনার ট্রাভেল ভিসায় যেয়ে বা অবৈধ পথে যেয়ে কিন্তু সেখানে কোনো কাজ করতে পারবেন না। তো অবশ্যই আপনারা এই কথা জানা রাখবেন, কোনো দালালের মাধ্যমে ট্রাভেল ভিসা নিয়ে সেখানে যাবেন, যাওয়ার পর হয়তো কাজের সন্ধান করবেন, অবশ্যই সেখানে যেয়ে কোনো কাজের সন্ধান পাবেন না। যদিও সেখানে কাজ সংগ্রহ করেন তারপরেও তারা কিন্তু কাজ দিবে না আপনার, কারণ ভিসা ছাড়া ওখানে কোনো কাজ দিবে না। আপনার সেখান থেকে কোনো ধরনের ইন্স্যুরেন্স করতে পারবেন না, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, আর পেমেন্টও দিতে পারবেন না। আর এমনি যে নিউজিল্যান্ড যা থাকবেন সেখানে কিন্তু কস্ট অনেক। সর্বনিম্ন বাসা ভাড়া আপনার সপ্তাহে ৬০,০০০ টাকার মতন আপনার বাসা ভাড়া যাবে। সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক টাকা কষ্ট হয়ে যাবে, কারণ অন্য দেশের তুলনায় নিউজিল্যান্ডে যেমন বেতনে বেশি পাওয়া যায় তেমনি কিন্তু বাসা ভাড়া এবং খাওয়া দাওয়ার খরচ রয়েছে। এবং আপনি সেখানে ভ্যান বা রিক্সা এই ধরনের কোনো কিছু পাবেন না, সব কিছু কিন্তু ওখানে প্রাইভেট গাড়ি দিয়েই কিন্তু সবাই যাতায়াত করে। দু একটা বাস রয়েছে, সে বাসগুলো নির্দিষ্ট টাইমে আসে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু আপনি অনেক প্রবলেমে পড়ে যাবেন। অবশ্যই আপনারা লিগাল পথে যাবেন, অবৈধ পথে নিউজিল্যান্ড যাবেন না। নিউজিল্যান্ডে যাওয়ার জন্য বিভিন্ন জব সাইট আছে, যেগুলো ভিডিও আমি আগে দিয়েছি, সেগুলো সাইটের মাধ্যমে, এবং সেই সাইটগুলো কিভাবে চেক করবেন অরিজিনাল কি ডুপ্লিকেট সেগুলো কিন্তু আপনারা চেক করার অপশন আমি দিয়ে দিচ্ছি। সেগুলোর মাধ্যমে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করে যেতে পারবেন। এক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনার ড্রাইভিং লাইসেন্স লাগবে। দেশে যদি আপনার স্থায়ীভাবে কোনো কিছু করতে চান অবশ্যই ড্রাইভিং লাইসেন্স সংগ্রহ করে নেবেন। এছাড়া যে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো রয়েছে সেগুলো আপনার সংগ্রহ করে নেবেন। একটা কভার লেটার লাগে, আর একটা হচ্ছে সিবি লাগে, ঠিক আছে? এগুলো সবগুলো সংগ্রহ করে আপনারা অনলাইনে অ্যাপ্লাই করবেন অবশ্যই। আর পারলে আপনার